হেগুলতে একামত দিয়ে ইমাম সাহেব সূরা কারাত ফেরে রুকুত গেছে গা পরে এবারে দৌড় দিয়া কোনো মতে মসজিদ দিকে খেলুইছে যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করব? আল্লাহু আকবার, বাচ্চে নিতে হইব, ফিটা তো মাথাত পড়ছে। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়াইতের নামাজ তো আরো জঘন্য। আসরের টাইমে ইয়া নামাজে করিছে আল্লাহু আকবার, নামাজে খেলিয়ে নজর গেছে ধানের জাবারের দিকে, দেখেছে 15-20টা মুরগা ধান খায়। এবারে নামাজের ভিতরতে আটশো মুরগাটি আমরান্ডি চাইয়া দিয়ে 2-3টা এবিডির বাহি দিয়া তারা এবিডি সিফা দিয়া দৌড় শো। আমরা তো খাদ্যত খারাপ হয়ে গেছে গা। আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাজ্যা, সর্দারের বাজ্যা, মনে কষ্ট নিয়ে না। মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কম? কারণ মেম্বরে তোমারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে। এবারে জানে যে এবারে চলে এইটার উপরে, সুতরাং এবারে ফ্যাসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের চা খায় না তো, অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়, চা খায় না, দুধ। শরীর দুর্বল এর লাগে আমরা তারা এই দুধ খায়। তো বাইয়ে বাইয়ে যে কাজে লাগছে আর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেসি, সর্দারের বেড়া হা, তুই কি বেড়া না বেড়ি তুই কি তা ভাইসা? আরে তোর ভাই, তোর আফন ভাই, হ্যাঁ বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা যদি পাইবি, তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে, তুই অহন বই ওর সাথে আমি হইলে কেস দিয়া একটা সারা লাগালি না বলতে। হ্যাঁ তো কয় ভাই সাহেব বাহের মতো, ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে ভাই সাহেবের ভাই চোখ তুললে চাইছি না, এবার আর আমি কেস দিতাম। ব্যাপার মানে আপনি কইলেন কিতা? এই তো কথায় চলবো দুনিয়া, তোমার যে আল্লাহ বেড়াত লাগাইছে, তাহলে চলো আমার লগে টেহা লাগলে আমি দেখ। সর্দারে এবার থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হেই ভাইয়ের রেসিনি, ওসি সাহেবে ফোন করে কইছে ভাই আপনার বিরুদ্ধে যে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেরা তার আনসার দিয়ে দিয়ে রকা, ভাই তোরে আমি ফুটের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাপড়া দিছি দেখিয়া তুই কেস করতে আইয়া পড়ছ। অহন ছোটো ভাইও কান্দে, বড় ভাইও বড় বড়াইয়া কান্দে, দুনু ভাইয়ে কান্দ ধরে ধরে আইতে আইতে যে গায়ে তোর এই বুদ্ধিটা দিছে কারা কই কত ইচ্ছা। কেডা কারা অন দুনু ভাইয়ে মিল্লা কত ইচ্ছারে বিচারে খেলছে, একারে খেলা জমছে। এখন দুনু ভাইয়ে মিল্লা কয় তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যাইতেছি, তো কই আছে তার বিচারে বার কর। এখন দুনু ভাইয়ে মুখামুখি হয়েছে, তো ওকে দুচ্ছ বাইরে পড়ছে, ভাই কি তারা আইয়া পড়ছে? আইয়া পড়ছি, দুইজনে তুই কিন্তু ঘুষি না। দাঁড়া বেয়াদব কোথাকার, আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হয়, তুই মামলা দেওয়ার না কেন রে, ঠিক কিনা কম? এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কিরকম? সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ, থানায় দালালি করে টেহা খাওয়ানোর দিন শেষ, ঠিক নি রে? কথা কেনা ঠিক নি? কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব, তারে থাপড়া দিছে হাতে তো সুমা দিব, তুই সুমাইবি তুই? দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বই রয়েছে, এই কারবার বাংলাদেশও নাই, কতখানা নাই। এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাবড়া দিছে, তাই গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রয়েছে। ইমাম সাহেব কি তো মন খারাপ? কহ হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে? আয়ো আজ হল বলা ওই খালি হ্যাঁ দে যাই ঠান্ডায় সর্দি লইয়া লাই হেবার হ্যাঁ যাই। উফরে কি তিলফান আছে তো? আর তোরা বইয়ের ইয়ে করার চিন্তা করো স্মৃতি। মার হাবা বলো, জুড়ে বলো, হয় না রে, আরে জুড়ে সবাই করো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? কোনো থামাথামি নাই, কেউ গড়ি চাউন নাই, দিন তো গড়িয়ে নাই চাইব বিটা।
আসেনি? আছে আছে নতুন, আরে গড়ি নতুন। বলো মারহাবা। সেই কথাটা কইতাম লইস্কা, তার মন খারাপ, কথা মনে আসেনি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রয়েছে। ইমাম সাহেব জিগায় কিতা ভাই মন খারাপ? কয় হ মন সাংঘাতিক খারাপ। কই কিতা? কয় ভাই সাহেব আমি আর থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বন বন থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে, মন খারাপ কে বন। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেবকে ফাটাই দিছে, তার বড় বেড়ে খবর দিয়া লইয়া। হ্যাঁ বেড়ারে খবর দিছে বলে ইমাম সাহেব আপনার ডাহে, হ্যাঁ বেড়া ইয়া দেখে যে তে বইয়া রয়েছে। হেন ইমাম সাহেব কয় ভাই এটা একটা কাম করছে, তে আপনার সুতের মতো না, তে দিয়ে আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন গিতে। তেও মাথা নোয়াইয়া গাল বাইয়া পানি ভরতে আছে, হ্যাঁ বেড়ারও গাল বাইয়া পানি ভরতে আছে। আঞ্জা দিয়া দইরা সেটা কয় ভাইতা তুই দি কই কই ঘুরস? দুপুরবেলা আমি কি হনো ভাত খাইছি, এখন বাবিয়ে ভাত বাইরে দিছে, দুইজনের বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে। জাগাতে তো সমাধান, এখন বাইয়ে বাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় ঝামেলা হইব, ঘরে ঘরে ফেস লাগবো। এটা কি মামলা হইব না আফস হইব? কিন্তু যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবার এটা দিয়ে গড়াইতে চায়। ঠিক কিনা কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে। পুরাটা দেশটা দুইটা ভাগ হইয়া গেছে গাবে না, ঠিক কিনা কও? আর একজনে আরেকটা মানুষে পায় না, ঠিক কিনা কও? কত তো আরেকটা মনে করছে নাকি কইলিতা আর হল বলা আইনা নাই ওই যে একটা সারা বেলা লাগাই দিয়েছে কে ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একতারা এই শুনো গ্রামের ভিতরে বিয়ে আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব। একতারা আইছে মনে করেন ইয়াতে সলিমগঞ্জটা মনে করেন, সলিমগঞ্জটা আইছে নবীনগর। কই আইছে? নবীনগর। যেই গ্রামও বিয়া এটার নাম হইলো আলমনগর মনে করেন। তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তারার আগের আত্মীয় আছে। তা আত্মীয়র বাইক দিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে। কই কোন বাইতে? কয় আপনারা দহিন দিয়া যে বাড়ি। কয় তারা মানুষ কিরহ? তো যে তারা ফুরান আত্মীয় ধুম করে বইয়া রয়েছে। সলিমগঞ্জের বেড়ায় কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ? তে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে, ঠিক কিনা? আজকে দেশটা দুইটা ভাগ করে এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না, ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যারা এই দেশে অবস্থান করি কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গারো হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চাপটা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করুক আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা বলো? এই দেশটা আমাদের সম্পদ, এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। কইয়ারা কথা মনে আছে নিও কে রে গেছে কে রে? কপাল বলা এবার আসিল কি কি গিয়াসেরা কইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা কহ কইছ তো নামাজ কারে আমরা তো শুনছিও না শিখছিও না, আপনি কুদুর দেখাই দিলে আপনি কুদুর ফইরা লাইতাম। নবী সব লাইন ধরে দাঁড়াও, সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া খাও। তো নবীজির সামনে খেলিয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রয়েছে। নবীর নামাজ যখন শেষ হয়েছে আবার নবী কয় সাল্লু, সুবহানাল্লাহ কইতেন না? কয় সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম আমি যেমনে পড়ছি ঠিক এমনে তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এটার কথাই কইছিলাম।
হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ, দেখাই দিছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এমনি দেখা এবার আইয়ান নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি? দরকার আছে নিও? আপনার যে নামাজ পড়ে হয় না, হয় না, নামাজ হয় না। এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দহনো এবারে 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জুহর পড়ব 1:30টায়, এবারে আইয়া পড়ছে 11টায় আইয়া চা স্টলে বোয়া দেয়। এবার আর ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজিও করে 11টায় যাই গিয়া সুহিদি আইয়া চাহা দে, চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবার। আবার এর দূর হলে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চায়, যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে এবারে সে খবর চায়। এখানেও শেষ না দো শুক্রবারে এবারে যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লাইছে, এবারে মসজিদও যায় না। ফলা পাইনে এবারে টিটকারি মারে, দাদা নাকাইশের হুজুরে না কয়ে গেল আপনি দি মসজিদও যান না, কার যান আজানো দিছে একামত দিছে। এখন এবারে চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলা পাইনে কয় দাদা একামত দিয়া লাইছে, যা একামত দিলে দিছে। ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে ধরালাম। এবারে এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, হেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেবের সুরাকারাত ফেরে রুকুত গেছে গা পরে এবারে দৌড় দিয়া কোনো মতে মসজিদ দিকে খেলুইছে। যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করবো? আল্লাহু আকবার, বাচ্চে নিতেই ফিটা তো মাথাত ফরছে। এটা কি অন্যায়? এবার যেটা দেখতে গেছে এটা নিয়ে তো চিন্তা করবো, তারপর আর দুষ্কিতা, আবার আর দুষ্টা গীতা, আবার নামাজে করিয়ে চিন্তা করতেছে বাচ্চে নি ফিটা তো মাথাত ফরছে। আব্বা এটি নামাজ, এদিনই নামাজ, এই নামাজ পড়নের লেগে আল্লাহর নবী নামাজ শিখাই দিয়ে গেছে। কি শুরু করছেন? কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়। রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মালা বেড়া ফরে কম্মালায় উঠে, এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়াইতের নামাজ তো আরও জঘন্য। বেড়াইতে দেখবেন জুহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আসাইরা না, রান্না বান্না কইরা দান মান হুগাইয়া যাবারও তুললা, এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি। আসরের টাইমে ইয়া নামাজও করিছে আল্লাহু আকবার, নামাজও খেরিয়ে নজর গেছে দানের জাবারের দিকে, দেখেছে 15-20টা মুরগা ধান খায়। এবারে নামাজের ভিতরে আটশো মুরগাটি আমরান্ডি চাইয়া দিয়ে 2-3টা এবিটির বাহি দিয়া তারা এবিটি সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মারে ভাই গিয়ে জিগাইতেন তারা এই কারবার। নামাজ বাদেরই তামাশা। আবার আসেন নামাজ কারে কয় শুনতে মন চায়? এটা বলেই আমরা আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিদের যিনি সর্দার, যিনি ফতুয়া দেন, নবীর আদরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত। মনে রাখবেন, ফরজ পড়বেন মসজিদে, সুন্নত আর নফল পড়বেন ঘরের ভেতরে। আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে না, এই জন্য মসজিদে পইরা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আর নফল সাহাবারা সহ ঘরে পড়তেন, আর ফরজ মসজিদে গিয়া পড়তেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে। নামাজের যখন যেই মাত্র নিয়ত করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তো বড় সূরা দিয়া, আমরা তো বিচারে শুরু সূরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে এই হুজুরের কদর বেশি, ঠিক কিনা কম? তারা আমরা তোরা হুজুরে
এই তোরা কি তারা বিয়াত করে শেষ হইছে? কয় হ, আমরা হুজুরে তো আস্তে আস্তে করে আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলায় মর খাইলে হুজুর বিষয়টা বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়া, আর আমরা হুজুরে একটা কেমন চাইতে আছে তারাবির ভিতরে, তারাবি বেড়াইয়া ভাগ্য যেটা ওদের কথা ডরে, ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে? নামাজ ঘরের ভিতরে। আল্লাহু আকবার, খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও দাঁড়াইছে। নামাজও দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো, এই বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো, তারার ফাও ফুল্লা যাইতো গা, মাথা সাজদাত থাকতে থাকতে চোহে দিয়া লাল হয়ে যেত গা, চোখ মাথা ভার হয়ে যেত গা। এরপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে, তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? না কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা ছুটতে আছে, ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও খেলে, ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ ধুমধুরা রয়েছে না, চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া চিল্লাইতে আছে। এই যে ভাই, এই যে হুজুর, হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না। শাস্তি ডাবল, কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন, আমিন কর। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে, কথা কিতা করে, আরে কথা কোন কিতা করে, আর বড় কি ঢুকছে। এখন বেদিয়ত মানুষরা ডরাইছে, সাপ 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 কয়া যখন চিল্লান দিছে, ওই সাইডে গাইডে ঘর যারা আছে, দেওয়ার বাসুর ফোলাপেন টোলাপেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেটা সাপ মারলে এটা লিয়ে গবেষণা হয় না, কি হয় না? এখন একজনে হ্যাক কথা কইতে আছে, ফুরান একবার কয় খাইলেন জাতীয় কয় বুঝদা কেমনে, কয় মাথার চক্করটা হচ্ছে বুঝদা কেমনে। আরেকবার কয়দিন আগে চলো ভালাইছে, কয় তুমি এটা বুঝদা কেমন, কয় হস্তা শরীরটা তেল তিনলে। আরেকবার কয়দিন আগে চাউ দিছে, কয়টা বুঝদা কেমন, কয় হস্তা ফ্যাটের কাজটা ঢিল লইয়া রইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের সুখে নামাজ পড়তেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয়, এমনভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না, তোমার আল্লাহ দেখতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে চাইয়া চাইয়া নামাজ পড়তে, সুবহানাল্লাহ কয় না? নামাজ শেষ হইছে, সাপ মারামারি হইছে, সব শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয়, কই গেলা? আমি দয়াহানো আছি। কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও। আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত। কয় কি কিয়ামত? আমরা ঘরে দি সাপ ঢুকছে। কয় কোন সময় ঢুকছে? আপনি যখন নামাজ রেখে রইছেন। কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয়াম? আব্দুল্লাহ ইবনে মাসউদের বউয়ে কয়, নামাজও ঢুকলে কি কেউ কোনো দিন দুনিয়ার খবর থাকে না? ভাইসা বেদিয়া ইয়া হাফ মারলো, এটা বিলে জাতি সাপ, তারা দি সাপ হাফলো। আপনি কই আসলেন? কয় আমি নামাজও। কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজও থাইকা যদি সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম? সব যদি টের পাইলাম নামাজে, তাইলে কিসের নামাজ পড়লাম? তামাশা নাকি? আমি তো কিচ্ছু টের পাই নাই।
আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি, আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে। আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো, এই খবর আছে নাকি? ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই? আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয়। মুসলমান যুদ্ধের ময়দানে গেছে, কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে, তীর মারছে, তীর গিয়া পড়ছে আলীর পায়ের গোড়ালির ভিতরে, গোসার ভিতরে তীর ঢুকছে, আডুন নিচে আর মুড়ার উফনের যে নরম জায়গাটা, একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বার হয়ে গেছে গা। তীর কেমনে খুলবো? তীর তো আর শুয়ের মতো না, তীর দইল বর্ষির মতো, ওই রকম কাদাওয়ালা, টান দিল তো দুনিয়া লই আইব। অহন কেমনে খিদা করন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদে যায়, ভাই তীর লইয়া খায়, তীর লইয়া ঘুমায়। আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতে দেয় না, তীর খুলতে পারে না, পা ফুলে গেছে, পা পেকে যাইতেছে, তীরটা কেমনে খুলবে? সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে, ভাইও আলীর তীর কেমনে খুলন? এক মুরব্বী আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলতে পারো খুলতে পারবা, নাইলে আর খুলতে পারতা না। এবার আলী যখন সাজদায় গেছে, দুইজনে ফাওয়ের ভিতরে দুই দিক দিয়া জাতা দিয়া ধরছে, আরেকজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হেঁচকা একটা টেন মারছে, রগ রেশা গুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, আলীর খবরও নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের তেবার হইতে আছে, দুইটা কাইক দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে তো ছিল এখন তো নাই। কয় কোন কথা, কোনটার কথা কর? কয় তীরটা না আমার ফাওয়া আসিল, নামাজের আগেও তো আসিল, অহন দি তীরটা নাই, তীরটা গেল কই? একজন আরেকজনের দিকে চায়, কয় ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? কয় তীর জামরা খুলছি। আবার আলী চিৎকার করে কয় একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই, তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটার নাম নামাজ। আবার মিলান, আমারটা আমি মিলাই, মাইনুদ্দিন ভাইটা মাইনুদ্দিন ভাই মিলো, ওনারটা উনি মিলাম। এই আলীর মতো আর যে ওই যে কইছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমরা নামাজ হয়নি, যার যে মিলাইয়া আমি নাম্বার দিয়া যাই ফোনে জানাইয়েন। ফরিয়াদ তামাশা তামাশা আনুষ্ঠানিকতা, নামাজ হয় না তো আমাদের নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি এটা কোনো নামাজ না, এটি তামাশা। ওই তারা পড়ছে নামাজ, ঠিক কিনা কম? সুতরাং এই বিধান দিছেন কে? তরিকা দিছেন কে? কোন কি বুঝলাম? তরিকা কার? বিধান দিছে কারা? আর তরিকা কার? নবীজি। এই দুইটার বাইরে গিয়া ওই যে কইতাম জান্নাতের দরজা খাড়া করাই দেন, ঠেলা দিয়ে ঢুকালাইয়েন, এই দুইটা বাদ দিয়া কেউ যদি আসমান দিয়ে উড়ে যায়, খেয়াল করেন, কেউ যদি আসমান দিয়ে উড়ে যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, তে বুজুর্গ হইতে পারবে না যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানবে, ঠিক কিনা বলো? আর আমাদের দেশে অলি কারে কয়? কয় মাথার জট, দাড়ির জট, খাটাসের গন্ধে লোকে দিয়ে আটন যায় না, হ্যাঁতে হইলো অলি। আমি কই আরে দাড়ি আর চুল যেটি দেখা যায় এটির এই অবস্থা, যেটি দেখা যায় না কি অবস্থা, কি বলবি? অসভ্য, ঠিক কিনা কও? এই জট মট লইয়া তে বুচ্ছু লইয়া ভাইয়া উঠছে, সকলে কয় তে আল্লাহর অলি। এত সোজা আল্লাহর অলি? আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে গিয়া আসমান দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হেঁটে যাক, সে অলি হইতে পারে না, সে ভণ্ড, সে প্রতারক, ঠিক কিনা বলো? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, অলি 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 কাজ ধরে তো তোমার বউ তোমার অলি করি। এই যে বাংলাদেশে যত ফিসাব গিয়া জিগাইও যে এবার বউ এবারের কাছে মুড়ি দইছেনি, এবার আর বউ এবারের কাছে মুড়ি দেয় না, কারণ হেবিলি জানে তো খাচ্ছ, ঠিক কিনা কয়? এবার কথা কইলে কয়টা মিশা কথা কয়, গড় হইতে থেকে ফাওনা দাঁড়ে কইয়া দেয়, তারে ছুটু ফলারে হিয়াই দিছে, ফাওনা দাঁড়ে ডাকতে আছে, ভাইসা বাইক নিও, তারে কইয়া দিছে গিয়া বাইক নাই, তুমি তো হেই ভাত ফার, গড় হইতে থেকে কয় বাইক নাই,
তো সুডু ফলারে যে কইছে যে আইয়া জিজ্ঞেস জব্বর ভাই সাহেব ভাই কিও জব্বর ভাই সাহেব তো হুইটা রয়েছে অহন যদি কয় বাইতে তো এত টেহা দেওয়ান লাগবো সুইটটা ফলারে কইছে যা তুই গিয়া ক চাচা আব্বাই বাইক নাই তো তে শুধু তো মিশা কথা শিক্ষা হনো ফাঁকছে না তো নতুন মিশা কথা কই না তে গিয়া সেটা কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আপনি কি মুসলমান রয়েছি নি বেড়া আপনি কি মুসলমান রয়েছি নি হলো ভাবে না তো বেশি মুসলমানের আমরা দেখলে শয়তান বেড়াই আইসা শয়তান আমরা দায়িত্ব দিয়ে রিটার্ডে গেছে না ঠিক কিনা কও ভাইরা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে আজকে আমার মন সাক্ষী দিয়েছে মনের কথা বলতেছি ৩৩ বছর আমি ওয়াজ করি এই বাংলাদেশে দেশের বাইরে সব মিলিয়ে ৩৩ বছর আমি ওয়াজ করি মাহফিলটা ফাওড়া দেওয়ানের লগে লগে মাহফিলটার ওজন বুঝি আজকে আলমনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে তোমাদের এই মাহফিল কবুল সুতরাং এই আপনার যে হুজুর লক্ষণ বুঝলেন কেমনে আরও বাহির হইছে আল্লাহ যদি অহন যে টিপ টিপটা পড়তে আছে আমি শুরু করার আগে এইটা পড়লে তো মাহফিলটা হাঁপবেন লোকটি যারা আইলেন নইল আপনারা মেঘাইয়া পড়ছে তা হুজুর আরেকখানো চাই আল্লাহ যে সুযোগ দিছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যারে দিন বুঝার ক্ষমতা দেয় যারে আল্লাহ বুজুর্গ বানায় যারে আল্লাহ ওলি বানায় যারে আল্লাহ মুসলমান বানায় তাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দান করে বলো সুবহানাল্লাহ সুযোগ দিছে কেন কথা কথা সুযোগ দিছে কেন আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব আর নিজেরা তওবা করব দরকার আছে নাকি নাই আব্বা আম্মা সাইয়া রইছে আমরা সবাই মিলে দোয়া করার দরকার আছে নি যারা এতক্ষণ দাঁড়াই রয়েছেন যদি মনে করেন বসতে পারেন বসবেন আর যদি মনে করেন যারা সম্ভব না হুজুর তাহলে ওইখানেই থাকেন আর যারা বসে আছেন নামাজের মতো করে বসেন সবাই মিলে আমরা তওবা করব দরকার আছে নি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ সবাই পড়েন হে আল্লাহ আমার মা বোন যারা ঘরের কোনায় আছেন আপনারাও পড়েন হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 8000 বসো সবাই কোন আমিন ভাইরা আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে মুশতাক ফয়েজি পীর সাহেব আমারে যারা দাওয়াত দিতে গেছিল কে দাওয়াত দিতে গেছিল কে আমারে নাই হ্যাঁ আমারে যারা দাওয়াত দিতে গেছে তারা দেখে আইছে আপনারা তো আমার চিনেন না এই জায়গায় আমি আসিও না নবীনগরে কয়েকবার আসছি কিন্তু এই সাইডটাতে আমার আর আসা হয়নি এটাই প্রথম তো আমি এই যে পীর সাহেব আমি এটা কোনোদিনও এটা খুব বেশি পছন্দের জিনিস না আমার কাছে কারণ সারাটা জীবন আমি দেখছি পীর আলীর নাম দিয়া বাংলাদেশের মানুষ যেই কারবার করে এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ কারণ আমি দেখছি এই পীর আলীর নাম দিয়া মানুষ বইয়ে বইয়ে বালা বেড়া আতফাও নাক কান চোখ মুখ আছে মাটি কাটলে 500 টাকা হাজিরা দিব অটো চালাইলে 1000 টাকা কামাই করতে পারবো এরকম বালা একটা বেড়া লেহাফড়া করুন না ও লেহাফড়া তো আর হিসাবে তো তার লেহাফড়া লাগে না একটা গড় বইয়া থাকে আর হগিন নেবি না টেহা দেয় রিক্সাওয়ালাইন না টেহা দেয় হেই টেহা বইয়া বইয়া খায় ঠিক কিনা কম
আমার অতিষ্ঠ লাগে ভাই। ও ভাই, কদ্দুর চিন্তা করেন, আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি পারলে রিক্সাওয়ালারে দিবেন, আপনি হগিন্নি বেটিরে দিবেন। রিক্সাওয়ালা কত কষ্ট করে কামাই করে, হেইটি আপনি খাইতে খারাপ লাগে না? আমারে যখন আমার দাদা ছিলেন ফুরফুর আর বড় একজন পীর সাহেব, তো উনি যখন বয়স হয়েছে আমারে ডাকাইয়া কয় যে আমার পরে তুমি নিবা দায়িত্ব। আমি বলি না, আমি এটা পছন্দ করি না, আমার এই দায়িত্ব দেওয়ার দরকার নেই। দাদাই কয় তুমি যেমনে চাও এমনি সুন্দর করে সালানের লাইন করে দেন। আমি ফিরালি দিয়া খাইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ। ফিরালি করে খাওয়ানোর নিয়ত আমার নাই। আমার দায়িত্ব দিতে হলে কিছু জমিন দেওয়া লাগবে। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে আমারও। এরপর আমি জমিন কিনা শুরু করছি। যারা আপনার এলাকাতে দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে। এখন আমার দরবারের এরিয়াটা 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কত শতক? 18 শতক। মার হাবা কয় না? নাইনুদ্দিন ভাই শয়ে কইছে, শহরে একটু সাফা ফুটে গেছিল আর কি। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? আমার একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আমার মসজিদের খবর ভাইয়া লাইছেন অনেকে। আমার মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। সকলে খালি মসজিদ করে, মাদ্রাসা করে। আমি কই তোমরা যে সকল হুজুররা খালি মসজিদ আর মাদ্রাসা করো, আরও কিছু তান করণের বাহির হয়েছে। আমি নিয়ত করলাম মসজিদের নিচতলায় হবে হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? 19,000 স্কোয়ার ফিট আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? 6,000 লোক। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে তা আমি এটা রেজি গেলাম, ভাই এটা করতে কিরম খরচ হইব? ইঞ্জিনিয়ারে জিগাইছি আর কি। এটা আমার কয় 15 কোটি। এমনভাবে কইছে আমি মনে করছি 1500। পরে জিগেলাম ক্লিয়ার করে কয় 15 কোটি টেহা। এই কথা কই আমারে নামাইছে। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, এত টেহা পাই? আমি আচ্ছা যা, আমি একটা নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি যে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 1 বছরে 25 লাখ টাকা মিলাইয়া দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কথা না? আজকে শুক্রবার মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আলগাত নিছে, নিয়ে আসে রেখে হুজুর একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমি ওই কন্যা কি কথা? কয় ফোন রয়ে হইতো না 30 কোটি। কয় কোটি? আমি কই মাইডালা, ফিরা দিয়া মাইডালা। তারা 15 কোটি সহ্য করতাম পারি না, রাইতে ঘুমাইতাম পারি না, ফাল দিয়ে ঘুমেতে উঠি মসজিদই, স্বপ্নেতেই মসজিদ। খাইতাম বলে স্বপ্নে খাইতাম, নলা দিতাম পারি না মসজিদের চিন্তায়। তারা সুইটটা সেক্টরের কথা অত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। তুমি তো আজ আমার জীবনটা শেষ করে দিলা। ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। আসলেও ডরাই না। এই যে 4 কোটি টাকার উপরে খরচ করে লাইলাম, আমি দিছি 25 লাখ, তাইলে 3 কোটি 75 লাখ টাকা আসলো কোত্থেকে আমি নিজেও জানি না। আল্লাহ তো করাইতে আছে, ব্যাংক কোঠেহা আছে, ইনশাল্লাহ কাজ আগাইতেছে, রড আছে, সিমেন্ট আছে, তারপরে বালু আছে, পাথর আছে, কাজ চলতে আছে, দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। জীবনে এই জীবনে মুশতাক হয়েছি, 53 বছর বয়স আমার। জীবনে কোনোদিন এই আতফাইত্যা কোনো মুড়িদের 1 টাকাও নেই নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহনত করে খাওয়ান না মানুষ, বেড়া কয়টা খাইতে কয়টা লাগে, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি যখন মাঝে মাঝে এই যে আজকে মাহফিলতে যাইম, মাহফিলতে যখন নাগাইশ যাই, মসজিদের ছাদরা তুলি, উঠটা সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ আমার যে তুমি এত বড় দায়িত্ব দিলা, হাই কপালবালা বইয়া লাইছে, বর্ষ শেষ করে দিচ্ছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদ উঠতে কান্দি, আল্লাহ আমি মসজিদটা কেমনে শেষ করাম? আমি যদি বইরা যাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদ আমি শেষ করাম কেমনে? আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করে তারপরে মারা যাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই,
আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া কান্দি। আল্লাহ, তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাত তারে ঘর বানাই দিব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বিশ্বাস করেন, আমি যত জায়গায় যাই, আজকে আমি আমার বঞ্জামার বাড়ি হইল দৌলতপুর, হ্যাঁ খাস মাহফিল চলতে আছে, মাগরিবের পরে আমি হ্যাঁ কুদ্দুরা দেহা দিয়া তারপরে করলাম আপনার কাছে আইছি। আমি মসজিদের ভিতরে খেলি রয়েছি, আইতাছি, দুইজনে লই আইসে হুজুর আমার বইনে ওই ইউটিউবে দেখছে মসজিদের কথা, এই যে 10,000 টাকা আপনার মসজিদের লিগা। আরেকজন আইনে আমার বোনের কাছে 5,000 টাকা দিয়ে গেছে। আজকের ঘটনা, মানুষ কতভাবে যে মসজিদের জন্য হাত বাড়াই দিছে। কারণ ওই যে কথা যে জান্নাতে যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই হাত পাতি নাই, কিন্তু মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতে পারি না। আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ, যদিও ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আপনাদের বর্ডার কিন্তু আমাদের সাথে একেবারে কাছাকাছি। আপনারা ফুরান তো একলগে আসলাম, আমরা ওই মাইনুদ্দিন সব ফুরান কথা লাড়া দিয়া লাইছি, আমরা একলগে আসলাম। আসলে আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার বাজেট। আপনাদের কাছে কোনো দিন আমি কোথাও বাংলাদেশে চাই নাই, কিন্তু এই মসজিদটার জন্য আমি হাত বাড়াই। এই জায়গায় যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাদেরকে স্বাগত। আল্লাহ যেন জান্নাতে আপনাদের ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আছেন, ইচ্ছে করলে 10,000 টাকা 5,000 টাকা কোনো টেহা নাও, কোনো টেহা না, আল্লাহ দিব, মসজিদও দিবেন, আমারে না, আমার লাগতো না। মাশাআল্লাহ। এই প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি নাগাইশ দরবারের যে মসজিদ, উনি 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। ভাইও থাকতো না কিচ্ছু, আমি যে 25 লাখ দিছি আমার কোনো মনও নাই, এটি কোনো থাক রাখতাম পারলাম না, গেল 2 লাখ। মাশাআল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই সাবেক মেয়র, জনগণের খাদেম, আমরা একটাই আবদার, আমরা বাংলাদেশে আর আগের মতো দেখতাম চাই না, ঠিক কিনা কম? এর বাইরে আমাদের কোনো আবদার নাই। মাইনুদ্দিন ভাই এটা আপনারা চেষ্টা করেন যেন বাংলাদেশ এইরকম গত গেছে, এইরকম বাংলাদেশ কেউ দেখতে চায় না, ঠিক কিনা কম? এখানে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। ভাইও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মিলে আমরা একটু শরীক থাকলে, আই ছেলে এইটা কি করলো তুমি, ফাললে দিবে না ফাললে নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000 টাকা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ খালি উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো, পারলে দিবেন না পারলে নাই, এটা কি জুড়ে আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে একটু শরীক থাকেন। জি, এগুলা এখানে রাখেন। জি, হাজি সাইদুর রহমান ইটালি প্রবাসী, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আমাদের মাইনুদ্দিন ভাই দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি সকালে উঠলে লেবারাইয়া টেহার লাইগে দাঁড়াই থাকে, আমরা সবাই মিললে একটা জিনিস দাঁড় করাই দেই, গিয়া যেন কইতাম পারি আল্লাহ একটা কারবার গড়াইয়াইছি, এইটার উচিলে আপনারা জান্নাত দিও। সবাই মিলে চেষ্টা করলে আমাদের জন্য কঠিন কিছু না। 500-1,000 টাকা কোনো টেহা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার ছেলেরা আসতেছে, এই তোমরা যাও, তোমরা না, লুক আসবে, রোমাল আছে, আমার ছেলে আছে, ইউটিউবার যারা আছে তারা আসবে। এলাকার যারা আছো তোমরা 2-1 একটু উঠো। জি, সবাই মিলে একটু সুযোগ দেন। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢেলা দেবে। এই যে ওদের কাছে দেন, যে যা পারেন। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না, আল্লাহ ঢেলে দেবে। আমান ভাই, উনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন। এই যারা দাঁড়াই রয়েছেন দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, মরবেন না, গরিব হবেন না। টাকা দিলে মরে যায় না কেউ, মসজিদে দিবেন, আমাকে না। আল্লাহর বরকত দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, যদি মনে করেন শরীক হবেন, মসজিদে দিতে পারেন, পাঠাইতে পারেন কাউরে দিয়া, আপনি শুধু বাচ্চা দিয়ে পাঠাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেন, এদিকে রাখেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার শরীফুল ইসলাম ভাই, কেউ উঠবেন না, এখন দোয়া হবে, সবাই বসেন।
পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই। সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। দোয়া করে যান সবাই। তোমরা উঠলে কেন ছেলেরা? দোয়া করে যাও। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। যে যা পারেন দেন, না পারলে নাই, দোয়া না করে যাওয়ার দরকার নেই। সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না